ডেলিসিয়াস ফুড মেকানিজমের পক্ষ থেকে আমি নিশি আপনাদের সবাইকে এখন খুব শীত, কনকনে শীত। এই শীতে আমরা গরম গরম পিঠা সবাই পছন্দ করি। আমি আজ একটা পিঠা দেখাবো যেটা বিক্রমপুরের খুব ফেমাস, যেটার নাম হচ্ছে বিবিখানা পিঠা। আর বিবিখানা পিঠা তৈরি করার আগে চলুন স্ক্রিনে এর সব উপকরণগুলি দেখে নিন। চলুন আমরা বিবিখানা পিঠার যে মিক্সগুলি ওটা কিভাবে করে সেটা আগে দেখাই দিতেছি। এখানে গুড় আর এটা ঘি আর দুটো দিয়ে দিচ্ছি। এখন এগুলি আমি মিক্স করব গুড়ের সাথে। গুড়টা একটু গরম পানি দিয়ে গলিয়ে নিলে একটু ভালো হয়। এটার মধ্যে আমি ঘিটাও দিয়ে দেব। পরিমাণগুলি তো সব দেওয়া হয়েছে, দেখে নেবেন। এখন এটাকে আমি ভালোভাবে মিক্স করব। সুন্দর করে এটা মিক্সড করে ফেললাম। আমাদের এটা রেডি। চলুন আমরা এবার এখানে চালের গুঁড়ো আছে, চালের গুঁড়োটা বেটে নিলে ভালো হয়। আমি একটা জিনিস বলতেছি, এই কাপটাতে আমি 2 কাপ নিয়েছি চালের গুঁড়া, আর এটাতে আমি 1 কাপ নিয়েছি এটা। আর নারিকেলও ঠিক এটার মাপে নিয়েছি। মাপগুলি ঠিক রাখলে সব ভালো হয়। এখন আমি চালের গুঁড়ো মধ্যে নারকেলগুলো দিয়ে দিতেছি, তারপরে এখানে কনডেন্স মিল্ক আছে ওটাও দিয়ে দিতেছি। সবাই বলে এই পিঠাটা খুব কঠিন, যারা পুডিং বা কেক বানান তাদের কাছে সহজ। এখানে দারচিনি, এলাচ আর 2 টেবিল চামচ ময়দা দিলাম। এখন লবণ দিতেছি সামান্য। তারপর আমরা যে ডিম, গুড় আর ঘি ছিল ওটা ঢেলে দিতেছি। গুড়ের বদলে অনেকে চিনি ইউজ করে, গুড়টাই দেওয়া ভালো, স্মেলটা ভালো হয়। ভালোভাবে মিক্স করতে হবে। ভালোভাবে মাখতে হবে। আমি 1 কেজি দুধকে জাল দিয়ে ঘন করে দিয়েছি। এটা করে দিতে হবে। সম্পূর্ণ না দিলে মানে দেখতে হবে কতটুকু লাগে, সম্পূর্ণ না লাগলে দেওয়া দরকার নেই।
এটা মিক্স করার সময় দেখে নেবেন যে মিষ্টি লবণ সব ঠিক আছে কিনা। মিক্স করা হয়ে গেছে। এখন আমরা এরকম একটা বাটিতে, যেটাতে কেক পুডিং করা হয়, নিয়ে চারিদিকে ঘি দিলে এটা দ্রুত ঢালা যাবে। চারিদিকে ঘি দিয়ে দিতেছি। এই পিঠাটা অনেকে ওভেনে করে, তারপর রাইস কুকারও করা যায়, বা পুডিং যেভাবে করেন পানির উপরে দিয়ে করা যায়। এটা ঢেলে দিতেছি। খুব সুন্দর হয়েছে। ভিউয়ার্স, এখন আমরা এটা ঢেকে চুলার মধ্যে কিভাবে এটা রান্না করতে হবে সেটা আমরা দেখাবো একটু পরে। চলুন আমরা কিচেনে চলে যাই। হ্যালো ভিউয়ার্স, আমরা কিচেনে চলে আসছি। চলুন দেখি আমরা কিভাবে পিঠানা পিঠার শেষ স্টেপটা, মানে কিভাবে আমরা রান্না করব সেটা দেখাচ্ছি। আমি একটা প্যান নিলাম, মানে পানি দিয়ে দিচ্ছি। এতটুকুই দিলাম, পরে বাটি বসানো করে দেখবো আর লাগবে কিনা। আমরা এই বাটিটা মাঝখানে দিয়ে দিতেছি। আমাদের আর একটু, মানে বাটির অর্ধেক যাতে হয় পানি, আর একটু দিয়ে দিতেছি। আপনারা তো দেখছেনই, এই যে এভাবে ঢেকে বাটির অর্ধেক পর্যন্ত আমরা পানি দিয়ে দিতেছি। বেশি দেওয়া যাবে না, পানিটা একটু হালকা গরম হলে তারপর আমরা এটা ডিম আঁচে দিয়ে দিব। পানিটা হালকা গরম হয়ে গেছে। এখন এটা আমরা চুলাটা ডিমে আছে দিয়ে দিতেছি। ঢাকনা দিয়ে দেব যাতে ভিতরে ভালোভাবে ভাপটা যায়। আর এটা হতে প্রায় 40 থেকে 45 মিনিট লাগবে। আর এটা উঠানোর আগে আমরা টুথপিক দিয়ে চেক করে নিব। যদি টুথপিকে দেখি যে কিছু উঠে নেই তাহলে হয়ে যাবে। আর যদি টুথপিকে দেখা যায় যে পিঠাটার কিছু অংশ উঠে আসতেছে তাহলে কিন্তু হয়নি। এটাই হলো চেক। চলুন আমরা 40 থেকে 45 মিনিট ওয়েট করি। চলুন দেখি কি অবস্থা। এখন চেক করার জন্য মাঝখানে টুথপিকটা দিয়ে দেখুন টুথপিকের গায়ে কোনো পিঠার অংশ নেই, তার মানে আমাদের বিবিখানা পিঠা ইস রেডি। আমরা এখন এটাকে সামান্য ঠান্ডা করে পরিবেশন ডিশে ঢেলে দেখাবো। হ্যালো ভিউয়ার্স, আমরা বিবিখানা পিঠা
মিশিয়ে ঢেলে নিয়েছি। দেখুন একদম পারফেক্ট টিফিন খানা পিঠা। আমরা এটা একটু সুন্দর করে সাজানোর জন্য যে ইচ্ছা অনুযায়ী কিশমিশ ডেকোরেশন হওয়ার জন্য আর কি নারকেল, এখন পিঠাটা একটু গরম, যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন আমরা নিজের পছন্দ অনুযায়ী কেটে পরিবেশন করব। আপনারা সবাই ট্রাই করবেন অবশ্যই। এই শীতে গরম গরম লেবু ভাঙা পিঠা একটু অন্যরকম, সবাই ট্রাই করুন। দেখছেনই আমি কত সহজ করে পিঠাটা বানিয়েছি। আমাদের উদ্দেশ্য হলো কঠিন কিছুকে সহজ করে আপনাদের সামনে পরিবেশন করা। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, সবাই খাবেন। খুব সুস্বাদু একটি পিঠা। আর আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের নেক্সট ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।